আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা সবাইকে। অনেকেই আমার ভাইয়েরা শবে বরাতের ইবাদতে মশগুল রয়েছেন, তাদের কাছে আমি দোয়া চাই। এবং যারা আমার ভিডিওটা দেখবেন দেন আবার দোয়া করবেন, সালাত আদায় করবেন, বিশেষ আমলে মশগুল হয়ে যাবেন, তাদের কাছে বিশেষ দোয়ার আবেদন রইল। বন্ধুরা, আমার ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন ভালোবাসা দিবসের বিশেষ বয়ান। আসলে ভালোবাসা দিবসের বিশেষ বয়ান আমার ক্যাপশন এবং আমার আজকের আলোচনা একটু সাংঘর্ষিক। আপনারা পুরো আলোচনাটি শুনলে বা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি। আসলে ভালোবাসা দিবস বলতে আদৌ কোনো দিবস কি আছে পৃথিবীতে? ইতিহাস কি বলে? ভালোবাসা দিবসের কোনো আহ, অস্তিত্ব কি খুঁজে পাওয়া যায় আসলেই? এটা যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে এটার সত্যতা আপনি খুঁজে পাবেন। আপনি উইকিপিডিয়াতে দেখুন ভালোবাসা দিবসের ইতিহাস কি বলে। আসলে ভালোবাসা দিবস তো নয়, আমরা মুখে শুধু ভালোবাসা দিবস বলি, কিন্তু এটি তো ভ্যালেন্টাইন্স ডে নামে পরিচিত ইতিহাসের কাছে। আর বাংলাদেশের বাঙালি, শুধু মুসলিম না, বাংলাদেশিদের আজকের 14ই ফেব্রুয়ারি দিনটি ছিল সুন্দরবন দিবস, যেটা অনেকেই অবগত নয়। যার কারণে আমরা অনেকেই লোকমুখে, জনসাধারণের কাছে যারা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া কিংবা কোনো সোশ্যালিজমের সাথে অনেকটাই কানেক্টেড না, তারা এখনো ভালোবাসা দিবস নামে এই 14ই ফেব্রুয়ারিকে জানে। এটার কারণ হলো 14ই ফেব্রুয়ারিকে এমনভাবে প্রমোট করা হয়েছে, এমনভাবে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে উপস্থাপন করা হয়েছে, যার কারণে সবাই এটা আহ, বুঝে ফেলেছে। সবার মেধার মধ্যে এটাকে এমনভাবে বসিয়ে দেওয়া হয়েছে যেন সীসা ঢালা প্রাচীরের ন্যায় করা হয়েছে। সবাই এটাকে ভালোবাসা দিবস বলে জানে। আসলে ভালোবাসা দিবস বলে তো কোনো দিবস হতে পারে না। এটা তো সাধারণ মস্তিষ্কে বোঝা যায়। আর যদি সেটা কোনো দিবসও হতে পারে, যদি হয়ও, তাহলে সেটা আহ, যারা মুসলিম বা ইসলামপন্থী তাদের হওয়া উচিত না বা হওয়ার কথা না। কারণ হলো, যারা ইসলামকে লালন করে, যারা ইসলামকে চর্চা করে, তারা কোনো দিনক্ষণ নির্ধারণ করে ভালোবাসে না। ভালোবাসার জন্য আমাদের বছরে 365 দিন রয়েছে এবং আমরা সবসময় ভালোবাসি আমাদের প্রিয়জনদেরকে। আমরা সবাই সবসময় ভালোবাসি। আলাদা 14ই ফেব্রুয়ারিকে নির্ধারণ করে বছরের একটি দিন আমাদেরকে কেন ভালোবাসতে হবে? আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বসময় ভালোবাসি। আমরা তাকে হৃদয়ে ধারণ করি। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে তাকে ভালোবাসি, শুধু 14ই ফেব্রুয়ারিতে নয়। 14ই ফেব্রুয়ারিতে আজকে আপনারা হয়তো দেখেছেন বা জেনেছেন বিভিন্নভাবে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজকে আমার যুবক যুবতী ভাই বোনেরা তারা ভুল পথে চলে গিয়েছিল খানিকটা সময়ের জন্য। খানিকটা সময়টা কতটুকু জানেন? শুধুমাত্র 5 মিনিটের সুখের জন্য তারা যেই কর্মকাণ্ডে জড়িত হয়েছিল এবং যেই কাজটার নাম তারা ভালোবাসা দিবস হিসেবে আখ্যায়িত করেছে, সেটা কি আসলে ভালোবাসা দিবস ছিল? দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, তারা নিজেরা এখনো পর্যন্ত ভালোবাসা কাকে বলে সেটাই হয়তো তারা জানে না। আসলে ভালোবাসা কি ভাই? ভালোবাসা কি নষ্টামি করা? অনেকে তো বলে প্রেম করা অবৈধ, ভালোবাসা ভালোবাসা অবৈধ, এরকম কথা বলে না? আচ্ছা, আপনারা কি বলেন, ভালোবাসা কি আসলে অবৈধ? আমি, হয়তো আমার সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না। আমি ওরকম অত বড় কেউ না, আমি ছোট, একদম সাধারণ একজন মানুষ। কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিছু আহ, অনুসারী না, কিছু ভক্তবৃন্দ, কিংবা ভক্তবৃন্দ বলবো না আমি, শুভাকাঙ্ক্ষী থাকে। এটা তো স্বাভাবিক ভাই। যেই দেশে, যেই সমাজে, যেই রাষ্ট্রে ল্যাংটা পীরের মুরিদ থাকে, সেই সমাজে আমি রাসেল মাহমুদের মতো একজন মানুষের ভক্তবৃন্দ থাকবে না, এটা কি বিশ্বাস করা যায়? তো ল্যাংটা পীরের মুরিদ আছে,
ল্যাংটা পীরেরও শুভাকাঙ্ক্ষী আছে। আমি আমার শুভাকাঙ্ক্ষীদেরকে কখনোই তাদের সাথে আমি তুলনা করছি না। এটা আমি বোঝানোর চেষ্টা করেছি আমি অত বড় কেউ না। কিন্তু ল্যাংটা পীর থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আমার পরনে সুন্নতি লিবাস আছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। কথা হলো, পয়েন্টে আসেন। এটা কিন্তু কাফি ভাই ডায়লগ, আমি এমনিই দিলাম, এমনিতে আপনারা কিছু মনে করেন না। কথা হলো, আমরা যাকে ভালোবাসা দিবস হিসেবে জানি, আসলে কি এটা ভালোবাসা দিবস না, এটা আসলে ভালোবাসা দিবস হতে পারে না। আর ওই যে আমি যে কথাটা বলছিলাম, পয়েন্ট থেকে চলে গেছিলাম, ভালোবাসা দিবস বা ভালোবাসা প্রেম এগুলো অবৈধ বা এগুলো শুনলেই আমাদের মাথার মধ্যে বা আমাদের ব্রেনের মধ্যে একটা ধাক্কা খায়। ভালোবাসা শব্দটাই কেমন যেন নেগেটিভ হয়ে গেছে। প্রেম শব্দটা শুনলেই সবাই কেমন যেন মাথার মধ্যে, মানে এমন ভাবে আমাদের সামনে এত বেশি নেগেটিভ জায়গায় এটাকে ইউজ করা হয়েছে, যার কারণে প্রেম ভালোবাসার এই শব্দটাকে শুনলে আমাদের কাছে মনে হয় যে এই, মানে পুরো বিষয়টা মনে হয় খারাপ। আসলে কি বিষয়টা কি তাই ভাই? না। আমার কাছে কেউ একজন প্রশ্ন করছিল, যে কারণে এই যে ভক্তবৃন্দের কথা বললাম, সেটা হলো, আমার কাছে এক ভাই প্রশ্ন করছিল, হুজুর ভালোবাসা কি হারাম? আমি তখনও হুজুর ছিলাম না, এখনো যে আমি হুজুর সে কথা বলছি না, কিন্তু তার চেয়ে আগের থেকে কিছুটা ডেভেলপ হয়েছে আর কি। তো কথা হলো, ডেভেলপ হয়েছে সেটা বলতে চাচ্ছিলাম, আবার অনেকে হয়তো উচ্চারণে ভুল ধরে ফেলবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ভালোবাসা কি জায়েজ বা ভালোবাসা কি বৈধ কিনা, সেটা তিনি প্রশ্ন করেছিলেন। আমি তৎক্ষণাৎ তার প্রশ্নের জবাব দিইনি। আমি ওই সময় যখন প্রশ্নটি করা হয়েছিল, তিনি আমার একজন মুসল্লি ছিলেন। আমি কোনো এক সময় মসজিদে নামাজ পড়াতাম, সেই হিসাবে যিনি নামাজ পড়িয়ে থাকেন তাকে ইমাম বলা হয়। তো আমি একজন ইমাম ছিলাম। এখনো যে ইমাম না সে কথা বলছি না, কিন্তু এখন পার্মানেন্ট না, যাই হোক, দায়িত্বপ্রাপ্ত না। তো সেক্ষেত্রে তখন আমি বলছিলাম যে আপনার এই প্রশ্নের জবাবটা আমি আপনাকে একা দিব না, কারণ এটা শুধু আপনার নয়, আপনার মতো অনেক ভাইয়ের এই প্রশ্নটার জবাব জানা জরুরি। সেজন্য আমি তাকে ইনভাইট করেছিলাম আমি যেখানে জুমা পড়াতাম সেখানে, এবং সেখানকার এলাকার সবাইকে আমি মেসেজটা পৌঁছে দিয়েছিলাম। শুধু আমার সেই যুবক ভাইকে নয়, আমার এলাকার, অত্র এলাকার, মানে সেই এলাকার যেখানে আমি নামাজ পড়াতাম আর কি। তো এই এলাকার যারা ছিল, মোটামুটি যারা ওই সময়ে ওই এলাকা অবস্থান করেছিল, সবার কানে এই মেসেজ পৌঁছেছিল। হয়তো কেউ মনোযোগ দিয়ে শুনেছে, কেউ মনোযোগ দিয়ে শুনে নাই, সেটা যার যার পার্সোনাল ম্যাটার। তো ভালোবাসা অবশ্যই জায়েজ, প্রেম অবশ্যই জায়েজ, আমি কথা তখন বলেছিলাম, এখনো বলছি, এবং এটা আমি ফিউচারেও বলবো, ভবিষ্যতে এই কথাই বলবো। প্রেম ভালোবাসা এই শব্দটা কখন আসবে সেই ব্যাপারটা আমাদেরকে আগে বুঝতে হবে। প্রেম, যখন শব্দটার নাম প্রেম হবে, যখন শব্দটা ভালোবাসায় পরিণত হবে, তখন তো সেখানে অবৈধতা বা নাজায়েজের প্রশ্নই আসতে পারে না। আর যেখানে নাজায়েজ বা অবৈধতার প্রশ্ন আসবে, সেখানে প্রেম ভালোবাসা কি করে আসে আমাকে সেটা বোঝাতে হবে আগে। আসবে না, কারণ হলো, যেখানে অবৈধ সম্পর্ক, ইসলাম যেটার নাম দিয়েছে জিনা, আমরা বাংলা ভাষায় বলি অবৈধ সম্পর্ক বা নষ্টামি বা নোংরামি, শুধু ইসলাম নয়, কোনো ধর্মই এটাকে ভালোভাবে দেখে না। কিন্তু আমরা এটাকে মনে করে থাকি ভালোবাসা বা প্রেম, যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক। এক কথায় বিবাহ বহির্ভূত সম্পর্ক। প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, বিবাহ বহির্ভূত, নন মাহরাম, গায়রে মাহরাম, যাদের সাথে যাদের দেখা দেওয়া জায়েজ নেই, ইসলামী শরিয়ত নিষেধ করেছে, তাদের সাথে বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা হবে, সেই সম্পর্কটাই হলো অবৈধ সম্পর্ক। সেটা কখনো ভালোবাসা কিংবা প্রেম নামক সম্পর্ক হতে পারে না। আবার অনেকেই দিনী বোন, দিনী ভাই আছে অনেকের, আবার এটাকে বলে ধর্মের ভাই, ধর্মের বোন আছে না? আপনারা হয়তো এখন জানেন না, ধর্মের ভাই বোন নিয়ে যে কত কিছু হতে পারে, সেটা আমি রাসেল মাহমুদ, আমি নিজে এটার প্রমাণ। আমি ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি। যারা আমার অঞ্চলের আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আপনারাও জানেন, এই ধর্মের ভাই বোন নামে ইসলামী শরীয়তে কোনো সম্পর্ক নেই, এটা হতে পারে না। যার সাথে দেখা দেওয়া জায়েজ নেই, যাকে বিয়ে করা জায়েজ আছে।
সেই মানুষটা আপনার ধর্মের বোন হয় বা ধর্মের ভাই হয় কিভাবে? আপনাকে কোন ধর্ম আপনাকে অ্যাপ্রুভ দিয়েছে যে হ্যাঁ তুমি ধর্মের ভাই বোন হয়ে গেছো গা? না, এটা করা যাবে না ভাই। ধর্মের ভাই বোন বলতে ইসলামী শরিয়াতে কোনো সম্পর্ক নেই। ভালোবাসা দিবস, আমরা ভালোবাসা দিবস নিয়ে কথা বলছিলাম। আজকে ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারিতে আমার কত কুমারী বোন তারা আজকে এই দিনটাতে তাদের সতীত্ব হারিয়েছে, সেটা অজানা। এটা হিসেব করার মতো, ক্যালকুলেশন করার মতো মেধা আমার হয়তো নেই। অনেকে হয়তো 14ই ফেব্রুয়ারির আগেই তাদের সতীত্ব নষ্ট করে দিয়েছে। আবার কেউ কেউ আহ, কি বলে, বিএফজিএফ তার অপেক্ষায় ছিল না, একটু অপেক্ষা করি, 14ই ফেব্রুয়ারি আসুক, সেদিন ভালোবাসা প্রকাশ করব। এটাকে ভালোবাসা বলে না, এটাকে নোংরামি, নষ্টামি। ইসলামিক শরিয়াতের পরিভাষা এটাকে বলা হয় জিনা। এবং আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না। যেখানে আল্লাহ তাআলা জিনার ধারে কাছেও যেতে বলেছেন, ধারে কাছেও যাওয়ার জন্য নিষেধ করেছেন, সেখানে আমরা প্রতিনিয়ত জিনা করছি। আর যারা ফ্রি মিক্সিং এ অভ্যস্ত হয়ে গেছি, যারা ক্যাম্পাসে থাকি কিংবা জেনারেল শিক্ষিত, আমি বলছি না যে মাদ্রাসা শিক্ষিতরা সবাই দুধে ধোয়া তুলসী পাতা। ফ্রি মিক্সিং এ যারা অভ্যস্ত হয়ে গেছেন, আপনারাও হাফ লেডিসে পরিণত হয়ে গেছেন এবং গুনাহকে কোনোভাবেই গুনাহ মনে করছি না আমি নিজে সহ। আল্লাহ তাআলা আমাকে আগে হেদায়েত দান করুক, আপনাদেরকে হেদায়েত দান করুক। ভালোবাসা দিবসের কথা বলছি ভাই। আজকের সমাজে ভালোবাসা দিবসের এই প্ররোচনা কেন আসলো? আর ক্রমেই যত দিন যাচ্ছে আর ভালোবাসা দিবসের অগ্রগতি কেন হচ্ছে, সে বিষয় নিয়ে কথা বলার মতো কেউ নাই। এই সংস্কৃতি আমাদের নয়। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, আমরা ইউটিউবে লেখা দেখি ভালোবাসা দিবস আমাদের না, এই না সেই না। আরে ভাই, যদি আমাদের ভালোবাসা দিবস না হবে, আমরা ফেসবুকে এত লিখতে পারি, তাহলে ভালোবাসা দিবসে ভালোবাসা করতে যায় কারা? অবৈধ সম্পর্ক করতে কারা যায়? সবাই তো ইমানদার। ফেসবুকে আসলে ভাইরে ভাই ইমানদারের অভাব নাই, মসজিদে গেলে মুসল্লি নাই, কি একটা অবস্থা ভাই। আর আমরা নাকি জেনজি, ভাবতে অবাক লাগে। ফেসবুকে এত ইমানদার, ইমানদার অনেক বেশি হয়ে গেছে শুধু সোশ্যাল মিডিয়ায়। নামের ইমানদার, এরল হাইব্রিড ইমানদার। ইমানদার অবশ্যই হতে হবে, আমি ইমানদারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না, কিন্তু দেখতে হবে বালতি যেন ফুটা না হয়। ফুটা বালতির ব্যাখ্যা তো বুঝেন সবাই। আপনি ট্যাপ ছেড়ে রাখলেন আর বালতির তলা দিয়ে সব চলেই যাচ্ছে, তাহলে সারা জীবনও আপনার বালতি পরিপূর্ণ হবে না। আগে আপনার বালতি পরিবর্তন করতে হবে, কিংবা আপনার বালতির যে ছিদ্র আছে সেই ছিদ্রটি পরিবর্তন করতে হবে। অর্থাৎ ছিদ্রটিকে আপনার আগে প্রতিবন্ধক দিতে হবে, যেন ফুটাটা বন্ধ হয়ে যায়, এটাকে বন্ধ করতে হবে। দেন হচ্ছে আপনার ইমান আরো ডেভেলপ হবে এবং আপনার ইমান আরো পরিপূর্ণ হতে থাকবে। ভাই, ভালোবাসা দিবস কি? দেখেন, এই ভালোবাসা দিবস কেন দিন দিন আরো বাড়ছে, অগ্রগতি কেন হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। এটা হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো, আমাদের সমাজে বাল্যবিবাহকে নিষেধ করা হয়। আমি বাল্যবিবাহের পক্ষে কথা বলছি বিষয়টা এমন না, আবার এটার বিপক্ষে কথা বলছি সেটাও কিন্তু নয়। আমার কথা ভালো করে বুঝতে হবে। বাল্য বিবাহ কাকে বলা হয়? আমাদের সমাজে বাংলাদেশের সাংবিধানিক আহ, যেই ভাষা আছে, বাংলাদেশের সংবিধান যেভাবে বলে, সেটা হলো 18 বছরের নিচে কোনো মেয়ে, 21 বা 20 বছরের পূর্বে কোনো ছেলের যদি বিবাহ হয়, সেই বিবাহকে, সেই সম্পর্কের নাম বাংলাদেশের সংবিধান দিয়েছে বাল্যবিবাহ। এই বাল্যবিবাহকে আমি বাল্যবিবাহ হিসেবে গণনা করি না। এটাকে আমি বাল্যবিবাহ কখনোই বলবো না। কেন বাল্যবিবাহ বলবো? যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তারা শিশু থাকে না। এটাকে এখন আরো দেখছি যে কয়েকদিন আগে বাল্যবিবাহ থেকে তারা আরো নিচে নিয়ে আসছে, শিশু বিবাহ বলে।
18 বছরের আগ পর্যন্ত নাকি একটা মেয়ে শিশু থাকে। আপনি কি বলেন ভাই? 18 বছরের আগ পর্যন্ত একটা মেয়ে শিশু থাকে? যদি শিশুই থাকে তাহলে আসেন নেক্সট প্রশ্নে। আমার এই প্রশ্নের জবাব দিতে হবে। নেক্সট প্রশ্ন কি জানেন? 18 বছরের আগে কোনো ছেলে মেয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তাদের জন্য রাষ্ট্রীয় শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এবং এই বিবাহ ইন্তিজামের সাথে যারা সংযুক্ত থাকবে তাদের ব্যাপারেও শাস্তির বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত পরিবর্তন করা হয় নাই, যদিও সেই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু সেই স্বৈর বিধান আমাদের উপর থেকে এখনো পর্যন্ত, সেই জাহিলি সংবিধান আমাদের উপর থেকে এখনো, আমাদের মাথা থেকে এখনো সরে যায় নাই। একটা কথা শুনছিলাম কয়েকদিন আগে যে 16 বছর মেয়েদের বয়স করা হবে আর ছেলেদের বয়স 18 বছর করা হবে, যেহেতু সমাজে অনেক নাশকতা কিংবা এই যে কি বলে, যেটাই বলেন, অশ্লীলতা বেড়ে গেছে, এই জন্য বয়সকে কমাবে। আপনারা জেনে থাকবেন বাদশাহ আকবরের ইতিহাস শুনেছিলেন হয়তো। ভারতবর্ষে তখন বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিল মহাভারত। এই ভারতবর্ষের বাদশাহ আকবর, সম্রাট আকবর, তিনি অনেকগুলো ইসলামী মানে ইসলাম সাংঘর্ষিক অনেকগুলো নীতি তিনি প্রবর্তন করেছিলেন। তার মধ্যে একটি ছিল মেয়েদের বিয়ের বয়স 16 বছর করা। আর আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী বাংলাদেশের 18 বছর করা রয়েছে। তার মানে বাদশাহ আকবর থেকে আরো 2 বছর এগিয়ে আছে বাংলাদেশের সংবিধান। খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই একই সংবিধানের মধ্যে লেখা রয়েছে 14 বছরের পরে, অর্থাৎ যখন ছেলে মেয়েরা বালেগা হয়ে যাবে, 14 বছরের পরে যদি ছেলে মেয়ে তাদের উভয় সম্মতিতে কোনো সম্পর্কে জড়ায়, তাহলে তারা উভয়ের সম্মতিতে যদি কোনো সম্পর্কে জড়ায়, তাহলে তাদের জন্য আইনের কোনো শাস্তি নাই এবং তাদের ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না। তা আপনি একবার চিন্তা করেছেন ভাই, তার 14 বছর বয়স হওয়ার পরে তারা উভয় সম্মতিতে সম্পর্কে জড়াতে পারবে, কিন্তু 18 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। ভাবা যায় বিষয়টা? আপনি একবার ভাবেন, দেখেন কি অবস্থা, নিজেকে প্রশ্ন করেন এটা কি অবস্থায়, কোন সমাজে আমরা আছি। কিন্তু এগুলো নিয়ে কথা বলার মতো কেউ নাই ভাইরে ভাই। আল্লাহ মাফ করুক আমাদেরকে, এবং এ নিয়ে কথা বলতে হবে। এ নিয়ে আমাদেরকে, দেখেন 14 বছরের পরে সবাই চলছে, অনবরত চলছে, তারা যে বসে আছে না, তাদেরকে সংবিধান আটকিয়ে দিয়েছে 18 বছর আগে বিয়ে করা যাবে না, কিন্তু 14 বছর বাবার তাদেরকে সুযোগ করে দিয়েছে। 14 বছর হওয়ার পর তোমরা ইটিশ পিটিশ 420 করো, তাতে কোনো সমস্যা নাই। তাদের অপশন আছে, অপশন তাদেরকে দিয়ে রাখছে, যার জন্য তারা আর বিয়ের জন্য সাউন্ড কমাই দেন, যার জন্য তারা বিবাহর দিকে আর অগ্রসর হচ্ছে না। তাদের তো কাজ চলছে। হ্যাঁ, কি অবস্থা, জেনাহের দিকে আমাদেরকে ধাবিত করা হচ্ছে, কিন্তু আমরা একদম এ নিয়ে কোনো চিন্তা ভাবনাই আমাদের নাই, একদমই নেই। কিন্তু এ নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকা দরকার ছিল। আমি শিশু বিবাহের পক্ষে নয়, কিন্তু যারা বাচ্চা জন্মদানে সক্ষম এমন মেয়েদেরকে কেন বিবাহ থেকে বঞ্চিত করা হবে? এমন ছেলেদেরকে যারা রাস্তায় পার্কের গোড়ায় গিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, যারা জেনায় লিপ্ত হবে, তাদেরকে কেন বিবাহ থেকে নিষেধ করা হবে? তাদেরকে বিয়ে দিলে কি ক্ষতি হইতো? তারা তো বিয়া ছাড়াই করতে আছে, বিয়া ছাড়া আরো বেশি করতেছে। একজন কয়েকজনের সাথে করে, একজনের 4-5টা গার্লফ্রেন্ড আছে না, বিয়ে করলে একজনের সাথে করতো। নাউজুবিল্লাহি মিন যালিক, আমি এইভাবে কথা বলতে বাধ্য হচ্ছি। যদি বিবাহ করতো তাহলে একজন নির্দিষ্ট থাকতো, নির্ধারিত থাকতো। এখন তো নির্ধারিত নাই, যেখানে যাব, যেখানে পাবো সেখানেই আল্লাহ মাফ করুক। না, একটি সমাজ এভাবে চলতে পারে না। এই জন্য সচেতনদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য তো আমরা হয়েই যাই, কি যে ঐক্যর মানে এই ঐক্য না, আমি যে ঐক্য কথা বলছি, আওয়াজ তুলতে হবে। ইসলামী শরীয়ত কি বলে? একজন সরকার হওয়ার আগে এসে বড় বড় বক্তব্য দেয়, দেশ চলবে মদিনার সনদে, কিন্তু যখন সরকার হয়ে যায়, যখন ক্ষমতায় চলে আসে, তখন মদিনা নামক একটি শহর যে আছে, মদিনার সনদ নামে যে কোনো একটা জিনিস আছে,
এই কথাই তারা ভুলে যায়। এই হলো আমাদের অবস্থা। ইসলামী শরীয়ত কি বলে কখন মেয়েদের বিয়ে দেওয়া উচিত? আচ্ছা, যদি এই প্রশ্ন আপনাদের কাছে আমি বলি, আপনি কি মনে করেন যে কখন ছেলে মেয়েদের বিবাহ দেওয়া উচিত? এই প্রশ্নের জবাব আপনারা কি বলবেন? আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের প্রশ্নগুলো। কারণ ইসলামী শরীয়ত এটা বলে, যখন ছেলে মেয়ে অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট মানে 18 বছর আর 21 বছর নয়, তারা বুঝবে, তারা নিজের ভালোটা বুঝতে পারবে এবং তাদের প্রয়োজন বিয়ে করা। বিয়ে যদি না করে তাহলে তাদের গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন একটা সময় বিবাহের বয়স নির্ধারণ করা উচিত সাংবিধানিকভাবে। অবশ্যই করা উচিত যেই সময়টার পরে ছেলেমেয়েরা বিয়ে না দিলে গুনাহের কাজে জিনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, সেই সময়টার পরে। সেই সময়টা কি 18 বছর? 18 বছরে অনেকে কি বলবো, এখন নাই বললাম। অনেক কথা বলার ইচ্ছা থাকলেও বলা যায় না, জনসম্মুখে বলতে অনেক বাধা। ভাই, আমাদেরকে সচেতন হতে হবে। আপনি আমি যদি না জাগি, আপনি জানেন, আমি জানি, কিন্তু আপনি আমি যদি সচেতন আছি, আপনার ভাই আমার ভাই, আপনার বোন আমার বোন, তারা কিন্তু বিপদগামী। তাদেরকে আমাদেরকেই সতর্ক করতে হবে। দেন এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। বিবাহকে এমন কঠিন করে তুলেছে রাষ্ট্র সমাজ, যার কারণে কেউ বিয়ের দিকে আগায় না। কিভাবে আগাবে? বিয়ের দিকে আগানোর তো অপশন নাই। বিয়ে করতে সেই আগে শুনতাম আরব কান্ট্রিগুলোর কথা, বিয়ে করতে অনেক টাকা লাগে। এখন যা দেখতে পাচ্ছি, বিয়ে করতে তো অনেক কিছু লাগে। বিয়ে করতে মানে অ্যারেঞ্জ ম্যারেজ যেটাকে বলে, পারিবারিক ফ্যামিলি ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ যেটাকে বলা হয়, পারিবারিকভাবে যে বিয়ে হয় আর কি, সেটা করতে আপনাকে অনেক কিছু হতে হবে। এক নম্বর হচ্ছে আপনাকে টাকাওয়ালা হতে হবে, আপনার কেরিয়ার থাকতে হবে। মানে এক কথায় আমি কয়েকদিন আগে লিখছিলাম যে সোনার টুকরো ছেলে, আবার সাথে সোনাও, দুটোই লাগবে। যদি একটা থাকে আপনার সোনার টুকরো ছেলে, আপনি হুম, আপনার আমার মতো ভ্যালুলেস না। আমি যে সোনার টুকরো সেই কথা বলছি না, বোঝানোর জন্য এটা আর কি আপনাদেরকে বললাম। সোনার টুকরো ছেলে লাগবে, সোনাও লাগবে, আরো কত কি ভাই, অনেক ডিজার্ভ তাদের, অনেক চাওয়া, যেটা পূরণ করতে আমার মতো অনেক যুবক ব্যর্থ, আমার মতো অনেক গরিব আছে, যারা এই কি বলে আপনাদের বা মেয়ের গার্ডিয়ানদের সেই ডিজার্ভ, তাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে এখনো পর্যন্ত বিয়ে করতে পারছে না। কিন্তু বিয়ে করতে না পারলে সবাই কি আর বসে আছে? সবার জন্য তো এই বিয়ের রাস্তাটা অনেক কঠিন, কিন্তু জিনাহের রাস্তা তো খোলা। আপনি দেখেন, আল্লাহ না করুক, যারা শহরে থাকেন, গ্রাম অঞ্চলের মানুষজন হয়তো একটু কম জানবে, স্বাভাবিক। যারা শহরে থাকে তারা অনেক কিছুই জানে, যেখানে বিয়ে করতে গেলে মিনিমাম একদম শর্টকাটে ছোটখাটো আকারে একটা বিয়ে করতে গেলেও 5 লক্ষ টাকা লাগে, অথচ আমার কাছে 500 টাকাও নেই। কথার কথা, কথার কথা না, আসলে আমি গরিব ভাই, আমার কাছে আসলে 500 টাকাও নেই, এরকমই অবস্থা আমার। তো বিয়ে করতে গেলে মিনিমাম 5 লাখ টাকা লাগে, যেখানে 20,000 কিংবা 50,000 বিয়ে হয় না। সেইখানে 200 টাকা দিয়ে যদি কেউ তার বিয়ের কাজ বিনা টাকায় ঝামেলা ছাড়া করতে পারে, তাহলে কে 5 লাখ টাকার ঝামেলা যেতে চায়? কি দরকার ভাই? আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জাগতে হবে, এই সমাজ আমাদেরকে নির্মাণ করতে হবে। জেনজি না আমরা, আমরা তো বলি আমরা জেনজি, আসলে ঠিক। কিন্তু এই সমাজ নিয়ে তো একটা সময় আমরা আরো দুশ্চিন্তায় ছিলাম যে এই সমাজ কোন দিকে যাচ্ছে। সবাই টিকটক কিংবা সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন ভাবে মানে আমরা ঢুকে গেছি, আমরা মনে করছিলাম যে আমাদের দ্বারা কোনো কিছু হবে না। কিন্তু শেখ হাসিনার মতো একজন স্বৈর শাসক
আমাদের ভাইয়েরা, আমরা এক কথায় জেনজির নেতৃত্বে, তরুণ ছাত্র তরুণদের নেতৃত্বে এই স্বৈরশাসকের পতন হয়েছে। আমরা চাইলে আরো অনেক কিছুই পরিবর্তন করতে পারি। পরিবর্তন করার জন্য আমরা যদি আগের পাস্ট হিস্ট্রি দেখি, আমরা পৃথিবীর বিভিন্ন আন্দোলন কিংবা বিভিন্ন সংগ্রামের চিত্র আমরা দেখি, ইতিহাস দেখি, তাহলে দেখবো যে যুবকদের অবদান বেশি। স্পেন বিজয়ী 7 যুবকের কাহিনী শুনেছেন আপনারা অনেকেই। বিভিন্ন সময়ে এই যুবকদের মাধ্যমেই সফল আন্দোলন হয়েছে এবং বিভিন্নভাবে এই অভ্যুত্থান সফল করেছেন যুবকরা। যুবকরা জাগলে আবারও পরিবর্তন হবে। শুধু হাসিনাকে কিংবা আওয়ামী সরকারের পতনের মাধ্যমে কিন্তু আমাদের আদর্শিক কিংবা সাংস্কৃতিক পরিবর্তন হয় নাই, জাস্ট শুধু হাসিনাই গেছে। আমার এখনো পর্যন্ত বাংলাদেশে আমার এটা মনে হয় নাই যে বাংলাদেশে কোনো পরিবর্তন এসেছে। বাংলাদেশে যদি পরিবর্তন কি আসছে, শেখ হাসিনা নাই, এতটুকু পরিবর্তন বাংলাদেশে আসছে। তার চাইতে বেশি পরিবর্তন এখনো পর্যন্ত কিছু আসে নাই। আমি ভালোবাসা দিবসের মধ্যে শেখ হাসিনাকে টেনে নিয়ে আসছি, দেখছেন আমি তাকে কত ভালোবাসি। তিনি 16 বছর আমাদেরকে শাসন শোষণ উভয়টা করেছেন, তাকে কি ভালো না বেশে থাকা যায় বলেন? এই জন্য আর কি আজকের এই ভালোবাসা দিবসেও শেখ হাসিনাকে একটু স্মরণ করলাম আর কি। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা শুধু একটি দলের পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন হবে না, পরিবর্তন হতে হবে রাষ্ট্র সংস্কার যেভাবে করা দরকার। শক্ত হাতে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ, অনেক ক্ষেত্রেই পারে নাই। কিভাবে এখনো পর্যন্ত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে না পারাটাই, গত 6 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত তাদেরকে শাস্তির আওতায় এবং চিহ্নিত করতে না পারা, এটা সবচেয়ে বড় ব্যর্থতা। রাজনৈতিক আলোচনায় ঢুকে গেছি, ভাবছিলাম রাজনীতি নিয়ে আরেকদিন আসবো। যাই হোক, আজকে যদি সব বলে ফেলি তাহলে তো শেষ হয়ে যাবে, পরের দিন কি বলবো, রাজনৈতিক আলাপ আরেকদিন করব। আমি যেটা বলতে চাই, সাংস্কৃতিক যেই বিপ্লব কিংবা সাংস্কৃতিক যে পরিবর্তন, সেটা আনার জন্য আমাদেরকে জাগতে হবে, আরেকটা আন্দোলন প্রয়োজন করতে হবে। আমরা তো পশ্চিমা সংস্কৃতিকে লালন করব না, আমরা বাংলাদেশি মানুষ, আমরা বাংলাদেশের সন্তান। আমরা সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কোন আদর্শকে যদি আমাদের মানতে হয়, সেই আদর্শ হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর কোনো আদর্শ নাই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বিশ্বনবীর আদর্শই উত্তম আদর্শ। বিশ্বনবীর ধর্ম আল্লাহ কি দিয়েছেন? ইসলাম দিয়েছেন। আল্লাহ তাআলা তো বলছেন, আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম নবীকে দিয়েছেন আল্লাহ তাআলা। ইসলাম ধর্ম, ইসলামের একটা সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতিটা হলো উত্তম সংস্কৃতি কিংবা মুসলমানদের সংস্কৃতি। এই সংস্কৃতির উপরে কোনো সংস্কৃতি হতে পারে না। আমরা যারা ইসলামকে লালন করি, আমরা যারা ইসলামকে চর্চা করি, আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, আমাদের কি উচিত না ইসলামী সংস্কৃতি বোধে বিশ্বাস করা, এবং শুধু বিশ্বাস না, ইসলামী সংস্কৃতি পালন করা, লালন করা, অন্তরে ধারণ করা এবং সমাজে সেটা বাস্তবায়ন করা? কিন্তু আমরা কোন পথে হাঁটছি? আজকে আমরা দেখছি, এই যে বিয়ের কথা যেভাবে বললাম, কঠিন করছে, এই জন্য আমরা বিয়ে করছি না। বিয়েকে শর্টকাট করতে হবে, একদম সহজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি। এখন তো বিশাল আয়োজন লাগে, আর এলাকাবাসী খাওয়ানো, কত মাসের খাওয়ানো লাগবে, দাওয়াত করা লাগবে। আরে ভাই, এত খরচ না, খরচ হতে হবে কম, বিয়ে হবে বরকতময় এবং শর্টকাট। আপনার অত কিছু দরকার নেই, জাস্ট শর্টকাট আকারে বিয়ে করেন। আপনার ফ্রেন্ডদেরকেও বলার দরকার নাই। আপনি কি মনে করছেন আপনার ফ্রেন্ড, আহারে ভাই জীবনে সারা জীবনে একটা বিয়ে করব, তাও যদি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট না করি কি মনে করবে? আরে আমার ওই যে খালু জানের যদি না বলি তাহলে কি হবে? শুনুন একটা গল্প। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা সবচাইতে বেশি ভালোবাসতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবায়ে কেরামের ইতিহাস শুনেছেন না? যুদ্ধের ময়দানে সাহাবীরা নবীকে ঘিরে রাখতো যেন তীর বর্ষা
তাদের শরীরে লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে না লাগে। এত ভালোবাসতো। এক মহিলা এসে যুদ্ধের সময় তার শিশু সন্তানকে দিয়ে গেছে। বিষ্ণু বলে, তাকে দিয়েছো কেন? তাকে দিলে তো আমার এই যুদ্ধের মধ্যে কি ফায়দা হবে? ওই মা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে টার্গেট করে ইহুদিরা, বেঈমানেরা তীর নিক্ষেপ করবে, তখন আমার সন্তানকে, এই শিশু বাচ্চাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। চিন্তা করেছেন, নিজের সন্তান 10 মাস পেটে রেখেছে, সেই সন্তানকে দিয়ে দিছে, সন্তান হত্যা হয়ে যাবে এই জন্য দিয়ে দিছে। এটা আসলে হত্যা হয়ে যাবে এরকম না। বিষ্ণু সাল্লাম তাকে কি ঢাল হিসেবে নিয়েছেন? না, নেন নাই। তিনি যে নবীকে কতটা ভালোবাসেন সেটা দেখিয়েছেন। বিশ্ব নবীর জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, হিজরত করেছেন। বিষ্ণুনবীকে তারা প্রাণের চাইতেও বেশি ভালোবাসতো, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক সাহাবী, আমার সঠিক নামটা মনে নাই, ওনার নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা অথবা এরকম আশেপাশে কিছু, নামটা আমার সঠিক নামটা আসলে মনে নেই আমার, এই জন্য আমি নামটা বলতে পারছি না। তিনি বিয়ে করেছেন, কিন্তু তার কোনোভাবে তার আলামত দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে তিনি বিয়ে করেছেন। সেটা হয়তো আপনারাও বুঝবেন, আর যদি না বলেন, না বুঝেন, তাহলে আমাকে পার্সোনালি নক দিন, আমি আপনাদেরকে বলে দেব। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, এই তুমি কি বিয়ে করেছো নাকি? তো সাহাবী বলতেছে, জি ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মোবারকবাদ জানালেন, তাদের জন্য দোয়া করলেন যে ভালো করছো, বিয়ে করছো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তুমি কেমন মেয়ে বিয়ে করেছো? তুমি কি কুমারী মেয়ে বিয়ে করছো, নাকি হচ্ছে আহ, মানে বিধবা মেয়ে বিয়ে করেছো, বা তালাকপ্রাপ্ত মেয়ে বিয়ে করেছো? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিধবা নারী বিয়ে করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন যে তুমি বিধবা নারী বিয়ে না করে যদি একজন কুমারী নারী বিয়ে করতা, তাহলে তুমি বেশি আনন্দ উপভোগ করতে পারতে। এটার কারণ আছে। এই হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারি, সহিহ হাদিস, হাদিসের নাম্বার আমার এখন নাই, কিন্তু আমি খুঁজে দিতে পারবো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা এটাও বুঝিয়েছেন, ওই যে অনেকে বলে না বিধবা নারী বিয়ে করা সুন্নাত, তালাকপ্রাপ্ত নারী বিয়ে করা সুন্নাত, কোন হাদিসে পাইছে চান্দু? সুন্নাত এরকম না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উদ্বুদ্ধ করেছেন যেন কুমারী নারীকে বিয়ে করা হয়। আর যদি কেউ কোনো কারণে বিধবা নারী বা তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করে, তাহলে সেটা অনেক উত্তম, সেটা ভিন্ন বিষয়, সেটা সব জায়গায় সবার জন্য প্রযোজ্য নয়, স্থান কাল পাত্র বিশেষ। তখন ওই সাহাবীর কাহিনীটা শেষ করতে হবে, নয়তো আবার আপনারা প্যাচ লাগাই দিবেন, ভিডিও এদিক থেকে কাটটা, ওদিক থেকে কাটটা আবার লাগাই দিবেন আর একটা। সেটা হলো ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি, আমার মা ইন্তেকাল করেছেন, আমার বাড়িতে আমার ছোট ছোট ভাই বোন আছে। এখন আমি যদি তাদের, আমার বোনদের বয়সী একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসি, তাহলে তো দেখা যাবে আমার বউ বা আমার স্ত্রী, আমার ভাই বোনেরা মিলেমিশে খেলাধুলা করবে সারাদিন, আমি কাজ শেষে বাড়ি এসে দেখবো সবকিছু এলোমেলো। কারণ ছোট মানুষ, বেশি বয়স না, যার কারণে সে ভার বাড়তিকতা তার মধ্যে থাকবে না, এটা স্বাভাবিক, বয়স কম হওয়ার কারণে। যার কারণে আমি আমার ছোট ভাই বোনদেরকে লালন পালন করা এবং তাদের দেখভাল করা, এটার জন্য যিনি ভালো বুঝেন, যার এক্সপিরিয়েন্স আছে, এমন একজন মানুষকে আমি বেছে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে দিয়েছেন। দেখেন, এখানে আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সাহাবী বিয়ে করছে, সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবাসতো বিশ্বনবীকে, অথচ বিশ্বনবী জানে না যে তার সাহাবী বিয়ে করছে। তিনি কোনোভাবে পরবর্তীতে দেখছে সাহাবীকে, তার চেহারা দেখে বুঝতে পারছে যে তিনি বিয়ে করেছেন। তারপর সাহাবী নিজেও ইচ্ছা করে বলে নাই, বিষ্ণু ইসলাম নিজে জিজ্ঞাসা করছেন যে তুমি কি বিয়ে করছো কিনা। তারপরে তিনি জিজ্ঞাসা করার পরে বলছে, আপনি আমি কিসে আসা বসে রয়েছি, ভাই বিয়েটা করে ফেলেন, আমাকে পচায়েন না, আমাকে পচায় খাওয়া লাভ নাই। আমি হঠাৎ করে একদিন আপনাদেরকে চমকে দেবো ইনশাল্লাহ। আমি একটা কথা প্রায় বলে থাকি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। আমিও সেই ধৈর্যশীলদের কাতারে আছি, এবং আমি চাই আল্লাহ তাআলা আমার সঙ্গে থাকুক। এটা কেই বা না চায় বলেন? আপনিও চাইবেন। তাহলে আপনাকে অনুরোধ, আপনিও ধৈর্যশীলদের সাথী হন, মানে ধৈর্যশীলদের কাতারে চলে আসুন, আপনিও আল্লাহ তাআলার সঙ্গী হয়ে যান। কথা হলো, আজকে আপনাদের সাথে অনেক অনেক বক বক করেছি, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি। অনেকে কষ্ট করে আমার ভিডিওতে জয়েন ছিলেন, যারা আমার ভিডিওটি দেখেছেন এবং দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সবার জন্য দোয়া ও ভালোবাসা। এবং আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, এই বিষয় থেকে আমাদেরকে
যেই বিষয়টা আমি বললাম, ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস বলে আদৌ কোনো দিবস নেই, এবং একজন মুসলিম হিসেবে, একজন বাঙালি হিসেবে এই দিবসকে কখনোই আমরা ধারণ করি না, বা আমরা কখনোই দিবসকে পালন করি না। যারা করে তারা পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে, এবং পশ্চিমা সংস্কৃতিতে এই যে ভালোবাসা দিবস, লাভ ডে বলতে কোনো ডে নাই। যে ডের কথা রয়েছে সেই ডেটা হলো ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন ডের ইতিহাস আপনারা ভিন্ন জায়গা থেকে জেনে নিন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা একটা সার্চ করলেই পেয়ে যাবেন, আসল ইতিহাস আপনাদের সামনে উন্মোচিত হয়ে যাবে, আপনাদের সামনে শো হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। কিন্তু ভালোবাসা দিবস বলতে কোনো দিবস নাই। আমরা আমাদের প্রিয়জনদেরকে, আমাদের আপনজনদেরকে আমরা প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমরা ভালোবাসি। এর জন্য কোন দিবস করা লাগে না আমাদের। যাদের দিবস করা লাগে তারা দিবস করুক, তারা দিবস পালন করুক। তাদের তো বাবা পিতা মাতা নাই, থাকলেও তারা তাদের খোঁজ খবর নেয় না। তারা বছরের একদিন দিবস করে ভালোবাসতে যায়। আমাদেরকে কেন দিবস করে ভালোবাসা দিবস পালন করতে হবে? আমরা তো প্রতি মুহূর্ত, প্রতিক্ষণ আমাদের প্রিয়জনদেরকে ভালোবাসি। আমরা ভালোবাসবো সারাক্ষণ, সারা মুহূর্ত। আমাদেরকে কোনো দিন ক্ষণ নির্বাচন করে, নির্দিষ্ট করে, নির্ধারণ করে ভালোবাসতে হবে না। এবং এই সমাজ থেকে ভালোবাসার দিবসের এই সংস্কৃতিকে বন্ধ করে দিতে হবে। ভালোবাসা দিবস সুন্দর একটা নামকে যারা অবৈধ জায়গায়, নেগেটিভ জায়গায়, গুনাহের জায়গায়, জিনাহের জায়গায় ব্যবহার করে, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শুধু তাই নয়, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বোঝাতে হবে, এবং তাদেরকে ভালো সাজেশন দিতে হবে যে তোমরা বিয়ে করো, বিয়ে করে তোমরা বৈধতার মধ্যে জীবন যাপন করো, বরকতময় জীবন উদযাপন করো। তোমরা অবৈধ সম্পর্ক থেকে চলে আসো। প্রেম ভালোবাসা অবশ্যই বৈধ, কিন্তু এখন যেটাকে প্রেম ভালোবাসা বলা হয় সেটা কখনোই বৈধ নয়। একথা আমাদেরকে বুঝতে হবে। এই কথার ব্যাখ্যা আমি পূর্বেই করেছি। যাই হোক, কথা আর বেশি নয়, আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমার এক ভাই এমডি শফিকুল ইসলাম মিরাজ, তিনি বলেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেছে আমার লাইফটা তো সুন্দর আলোচনা হয়েছে। আপনাকে অনেক অনেক জাযাকুমুল্লাহু খাইরান। আমি খুব ভালো আলোচনা করতে পারি না, চেষ্টা করি। আমার যতটুকু, আমার এলেম একদমই নেই, আমার যতটুকু আছে আল্লাহ তাআলা আমাকে যতটুকু দান করেছেন, আমি যতটুকু শিখতে পেরেছি আমি চেষ্টা করি তার মধ্যে ভালো কিছু করার। আমি দোয়া চাই সর্বোপরি সবার কাছে, যেন আপনাদেরকে আমি ভালো কিছু শোনাতে পারি, আপনাদেরকে আমি সুসংবাদ দিতে পারি। সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আপনারা যারা আমার লাইভে ছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমাকে আরো বহু দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।